উলুল হিকায়াতের ভিতরে বর্ণনা করেন কওমে বনি ইসরাঈলের ভিতরে এক ফ্যামিলির ভিতরে দুই ভাই ছিল। আজকের ওয়াজের শিরোনাম কি? যাকে ইচ্ছা উঠাবে, যাকে ইচ্ছা নামাবে, যাকে ইচ্ছা চেয়ারে বসাবে, যাকে ইচ্ছা চেয়ার থেকে টেনে দিকে দেবে, যাকে ইচ্ছা রাষ্ট্র মসনাদে বসাবে, আর যাকে ইচ্ছা ধরে 35 মিনিটের ভিতরে ওপার দেবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে খুব ভালো করে শোনেন, ওই আল্লাহ কিন্তু আছে, ছিল, থাকবে। তার কারণ আল্লাহর মার হলো দুনিয়ার বার। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা, ও বান্দা, তুই যতই ষড়যন্ত্র করিস না কেন, তোর ষড়যন্ত্র যেখানে শেষ হবে, আমি আল্লাহ ষড়যন্ত্র সেখানে শুরু। এ বান্দা, আমি ধরি নে, আর যদি ধরি বান্দা কোন রকম পালাইনের রাস্তা, জোরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে তোমার, আল্লাহ যেদিন ধরবে তোমার, কে ঠেকাতে পারবে রে? আল্লাহর মার দুনিয়ার বার। জোরে জোরে বলেন আল্লাহর মার দুনিয়ার বার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন ধরবে বান্দা পালানের কোনো রাস্তা পাবি না। একই ফ্যামিলিতে দুই ভাই বসবাস, কওমে বনি ইসরাইলের ঘটনা আমি বলছি। আল্লাহ যাকে ইচ্ছা ধনীর আসনে বসিয়ে দেন, যাকে ইচ্ছা বড় লোক বানান, যাকে ইচ্ছা ফকির বানান। আল্লাহ যাকে ইচ্ছা মৃত্যু দেয়, যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখেন। এইটাই আপনারা একমত কিনা? দুই ভাই, অভাব অনটনের সংসার। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই রে, আমি যাব একটু ব্যবসার উদ্দেশ্যে, তিজারতে যাব, সুতরাং আমার অর্ধাঙ্গিনীকে দেখভালের দায়িত্ব তোমার থাকলো, তুমি দেখে রাখবা। আমি ব্যবসা বাণিজ্য সেরে এসে তারপরে আবার বাড়িতে আসব। ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাইজান, কোনো টেনশন করা লাগবে না। আপনার স্ত্রী মানে আমার বড় বোন, বড় ভাবি হলো মায়ের স্থানে থাকে। এটা হইলো মুখের কথা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার ঠিক ঠিক বলবেন না নে? বলে, ভাইজান টেনশন করবেন না, সংসার দেখবো, ভাবি দেখবো, যা কিছু দেখার সব দেখবো, তুমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাও। বড় ভাই ছোট ভাইয়ের কাছে রেখে গেল। কওমে বনি ইসরাইলের ঘটনা আমি বলছি বন্ধু, খুব ভালো করে শোনেন। ইমাম সাউজির লেখা উলুল হিকায়াত, বর্তমান যার নাম দেওয়া হয়েছে সোনালী যুগের গল্পগুলো, এই বইটার ভিতরে একটা নাই, দুইটা নাই, 5 শতাধিক মহামানুষ, নবী রাসূল সহকারে বিভিন্ন ওলিয়া উলিয়ার ঘটনা, জীবনী বর্ণনা করা হয়েছে, বিভিন্ন প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। বন্ধু খুব ভালো করে শোনেন। ভাই বিদেশ চলে গেল ব্যবসার উদ্দেশ্যে, আর এই ছোট ভাই ভাবির কাছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6-7 দিনের মাথায় কুপ্রস্তাব দেওয়া শুরু করলেন। ভাবি ডাক দিয়ে বলেন, আরে ভাই, খবরদার কুপ্রস্তাব দিবা না। তার কারণ হলো আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ। ছোট ভাই ভাবিকে ডাক দেয়া বলে, ভাবি যান, তুমি যদি আমার কুপ্রস্তাবে রাজি না হও, আমি বড় ভাইয়ের কাছে তোমার বিরুদ্ধে অনেক মামলা দেব, অনেক মামলা তোমার দিয়ে দেব বড় ভাইয়ের কাছে। ভাবি ডাক দিয়া বলে, রে ভাইজান, পৃথিবীর কাউকে দেখে আমি ভয় করি না, শুধুমাত্র ভয় করি আমি ওই আল্লাহর, যে আল্লাহ সম্মান দেওয়ার মালিক। শুধুমাত্র ভয় করি ওই আল্লাহর, যে আল্লাহ বেইজ্জতি করানোর মালিক। শুধুমাত্র ভয় করি ওই আল্লাহর, রাষ্ট্র মসনাদ যায় যিনি, কেড়ে নেয় তিনি, হায়াত দেয় যিনি, মেরে ফেলেন তিনি, যিনি সব কিছু করেন, তার নাম কি? আরো জোরে কি? আরো জোরে বলেন কি? সকালকে রাত বানিয়ে দেয় যিনি, রাতকে সকাল বানিয়ে দেয় যিনি, তার নাম কি?
ডাক দিয়ে বলে ভাইজান তুমি তোমার ভাইয়ের কাছে যত বদনামি রটাও না কেন, খোদার কসম করে বলি আমি তোমার কুপ্রস্তাবে রাজি হব না। ভাবি রাজি হলেন না, ভাই বাড়িতে চলে আসলেন। কিছুক্ষণের ভিতরে আমি সংক্ষিপ্ত করি বন্ধু, কিছুদিনের ভিতরে বাড়িতে আসলেন। আসার পরে ভাইয়ের কাছে কেঁদে কেঁদে বললেন ভাইজান আপনি কি জানেন এমন একজন অর্ধাঙ্গিনী নিয়েছেন, এমন একজন বিবির সঙ্গে আপনি বসবাস করেন। আল্লাহর কসম করে বলি আপনার বিবি ভালো নাই, আপনার বিবি ভালো নাই। কি হলো রে ভাই বলতো? বলে আপনি চলে গিয়েছেন যেদিন কুপ্রস্তাব দেওয়া শুরু করেছে সেদিন। বলেন তো দেখি কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। ঠিক বললো জানো কারা চিৎকার মেরে? বিবি এত ভালোবাসি রে তোমাকে রে বিবি, আবার জীবনের সব বিসর্জন দিয়া তোমাকে মহব্বত করি। আর আমি বাড়ি থেকে কিছু দিনের জন্য গিয়েছি, এর মধ্যে তুমি আমার ভাইকে কুপ্রস্তাব দিয়েছেন। এখন বলো তো দেখি এই সমস্যার সমাধান করে দিবেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? এ বন্ধু অন্তরের কান লাগিয়ে শোনেন, আর একবার বলেন আজকের ওয়াজের শিরোনাম কি? ওয়াতুখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যি ওয়াতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলেন তো দেখি হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? ভাই বিবিকে কিছু জিজ্ঞাসা করে নাই। বিবিকে তো জিজ্ঞাসা করতে পারতেন বিবিরে বলতো দেখি কি ঘটনা ঘটেছে। আসলে কোন পুরুষ মানুষের কাছে একান্ত আপনজন যদি বিবির বিরুদ্ধে নালিশ দেয়, ওই পুরুষটা দাঁড়িয়ে থাকতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ডাক দিয়ে বলে ভাইজান কি বিবি তুমি রেখেছো? আমি দরবেশ আউলিয়া মানুষ, আমি ভালো মানুষ, আমি কোনোদিন তোমার বিবির কাছে যাইনি, কিছু বলিনি। আর তোমার বিবি শুধু কুপ্রস্তাব আমাকে দেয়, আর আমি ওর কুপ্রস্তাবে রাজি হইনি বলে আমার উপরে রাগে রাগান্বিত হয়ে গেছে। আসলে কি কথা ঠিক? জোরে বলেন। যারা আসতে বলবে তারা কি? এ বন্ধু খুব ভালো করে শুন, আরে মুসলমানেরা অন্তরের কান লাগিয়ে শোনো। ভাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে বিবিকে রাত্রে প্রহার শুরু করলো। বিবিকে মারছে, মারতে 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 রে একবারে মেরে ফেলার মতো করেছে। লোকটা মনে করে মরে গিয়েছেন, বিবিকে বাড়ির বাইরে ফেলে দিয়েছেন, অচেতন অবস্থায় পড়ে আছেন। বলেন তো দেখি মৃত্যু যায় তিনি, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধু অন্তরের কান লাগায়া শোনো রে মুসলমানেরা, বিবি মরে নাই, রাত্র চলে যায় যায় যায়। গভীর রাত্রে বিবি অচেতন থেকে সচেতন হয়ে গেছে, বিবির জ্ঞান ফিরে গেছে। বিবি মরে নাই, স্বামী মনে করে মরে গেছে। বিবি একটা দৌড় দিয়া যায় 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 যায়, কোথায় যায় বলেন তো দেখি? এই পৃথিবীর ভিতরে বাঁচিয়ে রাখার একমাত্র মালিক যিনি, তার নাম কি? একটু আসতে বলেন। দেয়ালেরও কান আছে, যদি শুনে ফেলায় আপনি আল্লাহ নাম ধরে ডেকেছেন তো আপনার জেল হবে। হবে? হবে না? তাহলে এত আসতে বলছেন কেন? বন্ধুরা রে আমার, আস্তেও আল্লাহ শোনে, জোরেও আল্লাহ শোনে, কিন্তু জোরের ভিতরে বরকত আছে। কি আছে? জোরে বলেন। কি বরকত আছে? আবার কথায় কথা বাড়ে, ভজনে পেট ভারী। ইসমাইল ভাই ওয়াজ আবার বাড়ি দিল। এ বন্ধু অন্তরের কান লাগিয়ে শোনেন, আমার নবী ডাক দিয়া বলেন, মসজিদে নববীতে নবী আমার ইমামতির পরে ঘুরে গেছেন। হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোমার বাড়ি গিয়েছিলাম। আরে ওমর তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমরা কি জানো? আবু বকর বলে, আল্লাহে নবীজি গো জানি না।
হযরত ওমর বলেন, ওগো নবীজি, জানি না আপনি আমাদের বাসায় গিয়েছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যে দেখলাম তোমার বাসায় কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করো। কি আবু বকর, তুমি আস্তে কোরআন তেলাওয়াত করছো কেন? আবু বকর বলে, হুজুর, যারে শোনানোর দরকার তারে শুনিয়ে দিয়েছি। এক কথাই শেষ। কোরআন পড়তেছি কার খুশি করার জন্য? তাহলে আস্তে পড়লে কি আল্লাহ শুনবে না? তাহলে আমি আল্লাহরে খুশি করে দিয়েছি। আবু বকর আর ওমর চির প্রতিদ্বন্দ্বী। ওমরকে ডাক দিয়ে বলা হলো, ওমর তুমি কেন জোরে পড়লে? ওমর ডাক দিয়ে বলে, হুজুর, আমি জোরে পড়েছি তার অন্যতম কারণ হলো আমি তো পড়েছি আর আমার জোরে পড়ার জন্য আরেকজন শুনে যদি পড়া শুরু করে বেশি লোক পড়বে, এই জন্য আমি জোরে পড়েছি। সুবহানাল্লাহ বলে। এখন আসতে বলবেন না জোরে বলবেন? বলেন। এ বন্ধু, অন্তরের কান লাগিয়ে শোনেন, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মামলা দেবেন, পৃথিবীর সব সন্ত্রাস এক জায়গায় জমা করবেন, আমার আল্লাহ বলেন যদি আমি আল্লাহ বাঁচিয়ে রাখি পৃথিবীর কোনো শক্তি তোমাকে মারতে পারবে? একটু জিকির করেন, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে কানে, হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলেও মাতোয়ারা লা ইলাহা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই মেয়েটা ওইখান থেকে রওনা দিলেন, বাড়ি থেকে বের হয়ে গেল। যাইতে যাইতে রে ইমাম সাউজি রহিমাহুল্লাহ উয়ুনুল হেকায়েতের ভিতরে লিপিবদ্ধ করেন, এই মেয়েটা একটা দরবেশের বাড়িতে যেয়ে পৌঁছাইছে, পীর সাহেবের দরবারে পৌঁছাইছে। পীর সাহেব ফজরের নামাজের সময় উঠছে, নামাজ পড়বে, দেখে তার আঙিনার ভিতরে একটা মেয়ে আহত অবস্থায় কাতরায়। রাত দিয়ে মনে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথা থেকে আসছো তোমার? ডাক দিয়ে বলে, হুজুর, এই ঘটনা জীবনে ঘটে গেছে। আবার স্বামী আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেয়েছিল, কিন্তু আমি মরি নাই, বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। পীর সাহেব তাকে সেবা শুশ্রূষা করে ডাক্তারি ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে তাকে সুস্থ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে পীর সাহেব বলেন, তুমি এখন থাকলেও থাকতে পারো, গেলেও যেতে পারো। মা ডাক দিয়ে বলে, মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, এখন আমি এই অবস্থায় কোথায় যাব? হুজুর, দয়া করে মায়া করে যদি আমাকে একটু জায়গা দিতেন। আর পীর সাহেবের একটা খাদেমারও প্রয়োজন ছিল। পীর সাহেবের সদ্য স্ত্রী মারা গিয়েছে, ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স মাত্র 1 থেকে 1.5 বছর। ওকে লালন পালন করার জন্য একজন খাদেমা প্রয়োজন। তখন পীর সাহেব বললেন, আমি সংক্ষিপ্ত করতেছি, লং টাইম হয়ে যাবে, আমার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময়ের ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। নাকি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ওই মোকদ্দমায় আমি বলেছিলাম হিজলবাড়ি, স্কুলপাড়া, উত্তরপাড়া, আসলে সমগ্র গ্রামের মাহফিল এটা। এই জন্য এই পোস্টারটা নাই তো, না থাকার কারণে এটা হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন তাই না? ওই পাড়ার লোক, এই মোল্লা পাড়ার লোক কষ্ট পেয়েছেন, উত্তরপাড়ার লোক, স্কুল পাড়ার লোক। আমি কিন্তু আমার গাংনী থানায় আসার প্রথমেই
আমি হলো এই গ্রামের ইমাম। কেউ আসেন নাকি আমার মুরসল্লি? মানে আমার পেছনে জুম্মা পড়েছেন, কেউ আসেন না? চিনতে পারছেন না? তাও তো বুঝতে পারছেন। অনেক সময় গ্রামের বউ শহরে গেলে ওয়াইফাই, বুঝতে পেরেছেন? ওই সময় আপনাদের হিজল বাড়ির ইমাম ছিলাম, এখন সারা বাংলাদেশ বিছানন। হয়তো চিন্তা করছেন যে কি সেই হুজুর নাকি, সেই হুজুর মতো মনে হচ্ছে। এরকম হয় অনেক সময়। 2010-এ আমি মোল্লাপাড়া মসজিদের ইমাম ছিলাম। ইসমাইল ভাই আমার চেনে খুব ভালো, আরও অনেকেই চেনে। যেহেতু গাং নিশানাতে আমার ব্যাপক প্রোগ্রাম, ভরাট, তিরাইল, দুর্লভপুর, হিজলবেড়ি, কুলবেড়ি, তারপরে মাইলমারি ঈদগার দীর্ঘদিনের ইমাম আমি। হ্যাঁ, এদিক মানে মাঝের গ্রাম, মন্দা, বামন্দি, তারপর তিরাইল, ভ্রমদ্দায় তো আমি পারমান বক্তা, বুঝেছেন? 2012 সাল থেকে একটা মাহফিলে, গোরস্থান মাহফিলে এখনো পর্যন্ত আমি আছি ইনশা। ওরা বুঝে বেঁচে থাকবেন যতদিন, দাওয়াত ততদিন। এইরকম এক একটা মাঠ 14-15 বছরের মাঠ আছে, এক মাঠে 15 বছর একটানা ওয়াজ হচ্ছে ইনশাল্লাহ। এটা মহান মনিবের একান্ত রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, আজকের ওয়াজের শিরোনাম কি? ওই মেয়েটা পীর সাহেবের দরবারে থাকলেন। থাকার পরে পীর সাহেবের এক মুরিদের কোন জোর ওই মেয়েটার পানে গেল। পালিয়ে এসেছ কিসের জন্য বলেন তো? বিপদে পড়ে দেওরের ভয়তে স্বামীর পিটান খেয়ে পীরের দরবারে। পীর সাহেবের এখানে এসে পীরের খাদেমের একবারে কোন নজর চলে গিয়েছে। সুশ্রী মানুষ, অত্যন্ত সুন্দরী মানুষ, এদের পরীক্ষা অনেক দিতে হয়। মা বোনদের যারা, যে সমস্ত মা বোনেদের চেহারা সুরত ভালো, এদের অনেক পরীক্ষা দেওয়া লাগে। এই মেয়েটা ডাক দিয়ে বলে, মালিক, আমি একবার দেওরের কুপ্রস্তাবে রাজি হই নাই বলে স্বামীর নির্যাতনে বাড়ি ছেড়েছি। ওইখান থেকে পীরের দরবারে এসে পীরের কলিজা টুকরার সন্তানটা লালিত পালিত করলাম। আল্লাহ গো, তুমি একটা ভালো অবস্থানে আমাকে রেখেছো। এখন এই পীরের খাদেম তো আমার দিকে নজর দিয়েছে, এখন আমি কি করব? ডাক দিয়ে বলেন, ইন্নী আখাফুল্লাহ। মা ডাক দিয়ে বলে, রে আমি আল্লাহকে ভয় করি, সুতরাং কুপ্রস্তাবে রাজি হতে পারবো না। পীরের খাদেম ডেকে বলে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার বেইজ্জতি করব, মেরে ফেলবো। আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন যদি বিনাশ হয়ে যায়, আমাকে যদি দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিস, তবু আমি তোর কুপ্রস্তাবে রাজি হব না। আমার ইজ্জত আমি হারাবো না। তার কারণ গোপনে গোপনে যদি আমি তোর সঙ্গে আমি কুকীর্তিতে রাজি হয়ে যাই, আমার পৃথিবীর কোনো চোখ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তার নাম কি একটু জোরে বলেন? সকলের চোখ ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তারই নাম হলো আল্লাহ। পীরের খাদেম বলছে, ঠিক আছে, তুমি যত বড় দরবেশে সাজো না কেন, তোমার বেইজ্জতি করব। এখন বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিককে? আরো জোরে। আজকের ওয়াজের শিরোনাম কি? সব আল্লাহ মালিক। তাহলে প্রথমে দেওরে ইজ্জত নিতে চেয়েছে, পারে নাই। দ্বিতীয়বার স্বামীকে মেরে ফেলতে চেয়েছে, পারেনি। 3 নম্বর বার খাদেমের কুদৃষ্টি পড়েছেন, খাদেম এখন ওকে ফাঁসাবে, বেইজ্জতি করবে। আবার বন্ধুরূপ খাদেমের কুপ্রস্তাবে যখন রাজি না হয়, ইমাম জাউজি কিতাবের ভিতরে লেখেন, ওয়ানুল হেকায়েতের মধ্যে লেখেন, ওই যে পীর সাহেবের ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে হত্যা করেছে ওই খাদেম, ধর্মস্থক আলাদা করে দিয়েছেন। দেওয়ার পরে একটা দৌড় দিয়া পীরের দরবারে বলে, হুজুর আপনি কি জানেন এমন একজন ডাইনি মহিলা আপনার দরবারে নিয়ে এসেছেন, ও আপনার ছেলে জবাই করে ফেলেছে। এখন আপনারা বলেন তো দেখি, জবাই করেছেন কিনা? দোষ হচ্ছে কার? বেইজ্জতি করার মালিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কিনা? বন্ধু খুব ভালো করে শোনো, অন্তরের কান লাগিয়ে শোনো। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলক
ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير বন্ধুরানে আমার এর বিরুদ্ধে মামলা দায়ের করলো পীরের দরবারে। পীর একটা দৌড় দেওয়া যায়, দেখে কলিজার টুকরার সন্তানের ধড় মস্তক আলাদা হয়ে গেছে। বলেন তো দেখি পীরের মাথা মস্তিষ্ক ভালো থাকবে? পীর ডাক দিয়ে বলে, ডাইনি কোথাকার, এক সেকেন্ড আমার বাড়িতে থাকবি না, 50 দিরহাম দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা। মেয়েটা আশ্রয়হীন হয়ে গেল। বলেন তো দেখি একের পর এক বালা মুসিবত আসতেছে, রক্ষা করছে কিনা? আরো জোরে বলেন। তাহলে আজকের ওয়াজের শিরোনাম হল ইজ্জত বেইজ্জতি, হায়াত মৌত, রাষ্ট্র নেতা আর ফকিরি দেওয়ার মালিককে। তাহলে মেয়েটা সামনের দিকে রওনা দিলেন। পীর সাহেবের বাড়ি থেকে রওনা, 3টা ঘাটি পার হয়ে গেল। 4 নম্বর এই মেয়েটা দেখেন চৌরাস্তার মোড়ে একটা মানুষকে শুলিতে চড়িয়েছে। কোথায়? চৌরাস্তার মোড়ে শুলিতে চড়ানো হয়েছে একজন মানুষকে। এই মেয়েটার ময়া হলো, মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইজান যেই কাজী সাহেব ওনাকে শুলিতে চড়াইছে, যে রাষ্ট্রনেতা শুলিতে চড়াইছে, ওর সঙ্গে কি আমার একটু কথা বলিয়ে দিবেন? কি কথা বলবেন? বলে আমি 50 দিরহাম দিলে কি লোকটাকে আজাদ করবে? 50 দিরহাম দিলে লোকটাকে কি মাফ করে দেবে, বেকসুর খালাস করে দিবে। এভাবে খবরটা পৌঁছানো হলো কাজীর দরবারে। কাজী বলল 50 দিরহাম দিলে লোকটাকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে বাঁচানোর মালিক কে? ওই লোকটা কোথায় ছিল? আল্লাহর কোরআন বলছে, ওয়া তুখরিজুল হাইতা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তাহলে লোকটা বেঁচে গেল। ওই লোকটা এসে মহিলাকে বলতেছে, বোন গো, তুমি জীবনে যে উপকার করলে, পৃথিবীর কোনো মানুষকে এত উপকার করতে পারে না। 2 জন হাঁটা শুরু করলেন। লোকটা ডাক দিয়ে বলে, বোন গো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বোনটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ভাইজান এই পৃথিবীর ভিতরে আপন বলতে আমার কেউ নাই। আমার আল্লাহ বাদে কেউ আমার বান্ধব নাই, আমার আল্লাহ বাদে কেউ আমার বন্ধু নাই। ও ভাই চলো। 2 জন হাঁটা শুরু করলেন। চলতে 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 সামনে একটা নদী বেঁধে গেল। নদীর ওপারে যেতে হলে নৌকায় চড়তে হবে। ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াতের ভিতরে বর্ণনা করেন, এ বন্ধু অন্তরের কান লাগায় শোনানোর চেষ্টা করেন। নৌকার ওপরে চড়ে ফেললেন। নৌকার মাঝির কুদৃষ্টি ওই মেয়েটার দিকে গেল। মুসিবত নম্বর কত? জোরে বলেন। রহমানুর রহিম আল্লাহ, যারে ভালোবাসে একবালা নাশিতে আর এক বালাসে। আল্লাহ যাকে ভালোবাসে বালা মুসিবত দূর হতে না হতে আরেকটা আসে। এই খেলা খেলান যিনি, তার নাম কি? অন্তরের কান লাগা শোনরে মুসলমানেরা, নৌকার মাঝির কুদৃষ্টি কার দিকে? জোরে বলে। আর নৌকার ভিতরে আর একজন প্যাসেঞ্জার, তার টাকা পয়সা অর্থ সম্পদের গাদা। ওই লোকের কুনজর ওর দিকে। কার দিকে? ওই মহিলাটার দিকে। মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহ কত পরীক্ষা আমি দেব রে আল্লাহ, একের পর এক তো পরীক্ষা দিয়ে আসছি। মাঝি ওই প্যাসেঞ্জারের কাছে টিকতে পারে নাই। যেহেতু প্যাসেঞ্জারের অনেক টাকা পয়সা আছে, মাঝিকে ডাক দিয়ে বলছে, তুই এটাকে নিতে পারবি, একে চালাইতে পারবি না, তুই সংসার চালাইতে পারবি, সুতরাং তোকে দিতে পারবো না, আমি দেব। এই মেয়েটাকে আমি নেব। এই যে ছেলেটাকে উদ্ধার করে নৌকায় উঠলেন। ওকে জিজ্ঞাসা করা হলো, ভাই এটা কে? ওই লোকটা বলল, নেমো খারাম ডেকে বলছে, এটা হলো আমার বাদী। আসলে কে ওর বাদী? ও ওর বাদী না, এ ওর গোলাম। কথা বোঝাতে পারেনি। 50 দিরহাম দিয়ে খরিদ করিস কিনা?
তাহলে এ ওর গোলাম হবে না ও ওর বাদী হবে? তাহলে ও কি বলছে? এই বড় লোক প্যাসেঞ্জার ওইটা হলো আমার বাদী। প্যাসেঞ্জারে ডেকে বলছে, বাদী যদি হয় তুমি এখন হবা শুধু রাজি, আমি টাকা দিব, ওই টাকা দিয়ে তুমি ওকে আমার কাছে বিক্রি করবা। লোকটা ডেকে বলছে, এটা যদি ও জানতে পারে রে তাহলে আমার উপরে মনক্ষুণ্ণ হবে, তার কারণ আমার জীবনের যে কি উপকার করেছে এটা বলে শেষ করা। ও তো ফাঁসির কাজটা ছিল, ওর ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে 50 দিরহামে। এখন বলতেছো জেনে যাবে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও জানতে পারবে না, আমি টাকা পয়সা সব তোমার পেমেন্ট দিয়ে দেবো, তুমি নেমে চলে যাবা, আর যখন আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো তখন আমি ওইটা টেনে নিয়ে চলে যাবো। ঠিক আছে, তাই হবে। টাকা নিয়ে নিলেন। বন্ধু একটু অন্তর দিয়ে ভালো করে শোনেন, মন দিয়ে শোনে মুসলমানেরা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মরানোর মালিক আল্লাহ। সকালবেলা রাষ্ট্র মুসনাদে বসে রাষ্ট্র নেতা ছিলেন যিনি, বিকাল বেলারে বন্ধু ভিক্ষার ঝুলি কাঁধে দিতে পারেন যিনি, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নৌকা গন্তব্যে ভিড়ে গেল, মানুষগুলি সব নেমে পড়লো। এই লোকটা ওই মহিলার হাত চেপে ধরতে লাগলো, বলছে চলো আমার সাথে যাইতে হবে। কেন রে? বলে তুমি যার বাদী সে তো আমার কাছে বেঁচে গিয়েছে। মহিলাটা ডাক দিয়ে বলে, খোদার কসম করে বলে আমি ওর বাদী নাই, বরং ওই হলো আমার গোলাম। ও ফাঁসির কাজটা ছিল 50 দিরহাম দিয়ে খরিদ করে নিয়েছি, ও আমার গোলাম হয়ে গেছে, সুতরাং আমি ওর বাদী নাই, ও আমার গোলাম। বলে না, আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, আমি তোমাকে নিতে চাই। ওর দিকে কোন নজর দিয়েছে? ইজ্জত হানি করবেন। আচ্ছা বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার সাথে যে দেবে পাল্লা আমি ছিঁড়ে ফেলবো তার কাল্লা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজ থেকে 4500 বছর আগে নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েল, ঠিক নাই? দেয়নি? আল্লাহ রব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়ার থেকে নিস্তেনাবুদ করে দিয়েছেন, দেয়নি? তাহলে ওই আল্লাহর পাওয়ার 4500 বছর আগে ছিল, এখন মনে হয় নেই। যদি থাকে রে মুসলমান তাহলে সাবধান হয়ে যাওয়া দরকার। সাবধান হবেন তো ইনশাল্লাহ? হবেন। একটু জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নৌকার উপরে ধস্তাধস্তি করে বেইজ্জতি করবে। বলেন তো দেখি, আল্লাহর সঙ্গে পাল্লা দিলে আল্লাহ কি কাল্লাত হবে? জোরে বলেন। এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা নবীকে নীল নদ পার করিয়ে দিয়েছেন, লাঠির আঘাতে রাস্তা করে দিয়েছেন যিনি, তার নাম কি? জোরে জোরে বলেন। ওই মহিলাকে বেইজ্জতি করার জন্য ওরা বেকুল হয়ে গেছে। আমার আল্লাহ নৌকাটা একটু নাড়া দিয়ে ডুবি দিয়েছে। সুবহানাল্লাহ। বেশি ফাইজলেমে করলি এইরকম করে দেয় যিনি, তার নাম কি? আরো জনে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কাদের কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো। কারোর কষ্ট হচ্ছে না। আসলে গতবারের থেকে এবারের মাহফিলটা একটু জাকজমক মতো হয়নি, তাতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিল আরো বড় পরিসরে হোক, আপনারা চান কিনা? অনেকে এই মাহফিলে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেকের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, যায়নি? যারা এখানে একটি টাকা হলেও সহযোগিতা করেছেন, এই টাকার বদৌলতে তাদের পিতামাতার কবরে এর সওয়াবটুকু পৌঁছাতে থাকছে।
তাহলে ইজ্জত বেইজ্জত ধন সম্পদ এগুলা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক। তাহলে নৌকা কি হইল? আর শুনবেন তো লাস্টে কি হইল, শুনবেন কি শুনবেন না? এ বন্ধু খুব ভালো করে শোনুরি মুসলমানেরা, নৌকা ডুবে গেল, মানুষগুলি হাবুডুবু খাচ্ছে, কিছু সংখ্যক মানুষগুলি মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মহিলাকে বাঁচিয়ে দেব। একটা কাষ্ঠ দিলেন, আস্তে আস্তে একটা কাঠ ভাসতে ভাসতে ওই মহিলাটার বুকের নিচে চলে আসলেন। ও ভাসতে ভাসতে নদীর ভিতরে জীবিত অবস্থায় ভেসে বেড়ান। এ কাজ করে দিলেন যিনি, তার নাম কি? জোরে বলেন। অগ্নিকুণ্ডলীর ভিতরে হাসারত অবস্থায় ছিলেন ইব্রাহিম নবী, এই কাজ করে দিয়েছিল যে, তার নাম কি? জোরে বলেন। তুর পাহাড়ে পাহাড় চলে সুরমা হয়ে গেল, অক্ষত অবস্থায় ছিলেন যিনি, নাম তার মোসা। এ পাওয়ার করেছিলেন যিনি, এই অক্ষত অবস্থায় রেখেছিলেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন। পাহাড় জলে সুরমা হয়ে গেল, মুসা নবী ডুবে নাই, আগুন আগুনের জায়গায় রইল, ইব্রাহিম নবীর কিছু হয় নাই। আল্লাহর নবী ইউনূস নবীকে পেটের ভিতরে নিয়ে অক্ষত অবস্থায় 40 দিন রেখেছিল। বন্ধু বাসে হজম করতে পারিনি, হজম না করার শক্তি সাহস দিয়েছেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ। তাহলে এই মেয়েটার পেটের নিচে, পিঠের বুকের নিচে একটা কাষ্ঠ দিয়েও ভেসে বেড়াই। বলেন তো দেখি বাঁচিয়ে রেখেছেন কি ডান? এই বন্ধু অন্তরের কান লাগিয়ে শোনেন, এই কাঠ দিয়ে ভেসে বেড়াচ্ছে। ওই রাষ্ট্রের রাষ্ট্রনেতা নদী ভ্রমণে গেছে, যে দেখতেছে রে কাঠের উপর একজন আল্লাহর বান্দি ভাসমান অবস্থাতে আছে। রাজা তাকে ধরেছেন, নিয়েছেন, তার ওই রাজ প্রসাদে নিয়ে গেছেন, ওইখানে রাষ্ট্রীয় মেহমানের ঘরে রেখেছেন। ওই মহিলাটার চেহারার দিকে তাকায়া ওই রাজার মন মস্তিষ্ক বালা নম্বর কত? 7 নম্বর মুসিবত। রাজা ওই মেয়েটার দিকে তাকা, দুনিয়ার মস্তিষ্ক সব হারিয়ে ফেলেছে। তার কারণ এখনো পর্যন্ত যারা সুশ্রী, সতী, সাধু, ভালো নারী, তাদের অনেক পরীক্ষা দেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? দেওয়া লাগে না? লাগে কি লাগে না? এখন রাজার বাড়িতে ওই মেয়েটার স্থান হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে দেবরের কবল থেকে এ পর্যন্ত ভেদ করতে করতে এসে বাধা বিপত্তি, ধৈর্য, কষ্ট, পরীক্ষা সব দিতে দিতে এসে রাষ্ট্রীয় মেহমান গারে আপাতত রইল। থাকবে এখানে না শেষ করবো ইনশাল্লাহ? শেষ করে দেবো? ওরে সর্বনাশ, এখনো শেষ করতে বলছে না, তার মানে ইমানি স্পিরিট আছে। বন্ধু অন্তরের কান লাগিয়ে শোনেন, খুব ভালো করে শোনার চেষ্টা করেন। আমি ওয়াজ শেষ করবো ইনশাল্লাহ, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগে। আমি মুকদ্দমা বাড়াবো না, সংক্ষিপ্ত সময়, একবারে সংক্ষিপ্ত 2 থেকে 4 মিনিট 5 মিনিটের ভিতরে আমি 2টি কথা আপনাদের বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো? আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। কি বিক্রি করেছে? কিসের বিনিময়? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনারা বলেছেন মাহফিল চলবে যতক্ষণ